নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কিয়ান নাসেরির হ্যাট্রিকে কলকাতা লিগে ৩-০ গোলে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে হারালো মোহনবাগান। ২ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরল তারা। শেষ দুটো ম্যাচ হেরে চাপ বেড়েছিল বাস্তব রায়ের দলের জন্য। দুর্বল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে হারিয়ে কিছুটা হলেও চাপ কাটাতে পারল সবুজ মেরুন ব্রিগেড। দুর্দান্ত ফুটবল খেললেন কিয়ান নাসেরি। আইএসএলে তার পা থেকে মোহনবাগান সিনিয়র দলের হয়ে হ্যাট্রিক দেখা গিয়েছিল। তারপর আজ আরও একবার হ্যাট্রিক করে মোহনবাগান মাঠে সামার সল্ট সেলিব্রেশন করলেন কিয়ান। ম্যাচ শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান রিজার্ভ দলের হেড কোচ বাস্তব রায়, তিনি বললেন যে একটা জয় নিয়ে আলাদা করে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কারণ আমার লক্ষ্য সুপার সিক্সের জায়গা করে নেওয়া, এবং সুপার সিক্সের জায়গা করে নিতে হলে কিন্তু টপ 3-তে থাকতে হবে। এই মুহূর্তে মোহনবাগান ৩ নম্বর স্থানে রয়েছে এবং ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কিন্তু বেশ কিছু দল যারা কম ম্যাচ খেলে মোহনবাগানের থেকে ১-২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে এই জায়গা থেকে মোহনবাগানের বাকি সব ম্যাচ সেগুলো কিন্তু মাস্ট উইন গেম, এবং সেই কথাই বললেন বাস্তব রায়। অন্যদিকে কিয়ান নাসেরি, তিনি অবশ্যই এই হ্যাট্রিকের পর উচ্ছ্বসিত এবং তিনি মনে করেন যে দলের হয়ে গোল করাটাই তার কাজ এবং এই কাজটাই করে যেতে চান তিনি। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে কি বললেন বাস্তব রায়, কিয়ান নাসেরি, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। জয়টাই বলো না, হাট তো পাস্ট হয়ে গেছে, না চাপ মুক্ত কিছু না। আমাকে সুপার সিক্সে যেতে হবে, আমার সব ম্যাচ মাস্ট উইন গেম, আমাকে জিততে হবে, আর কিচ্ছু নেই। হ্যাট্রিক সবসময় ভালো, গোল অলওয়েজ টিমের বিউটি, এতে আলাদা করে বলার কিছু নেই। এটার জন্যই ওখানে আসে। তোমাদের কি মনে হলো? তোমাদেরই তো দাবি ছিল রাজদীপ কেন খেলছে না। আজকে দেখে কি মনে হলো বিধাননগর? তোমরা বলো, সব আমি বলবো, তোমরা লিখবে, তা হয় না। সময় লাগবে, সময়, এক্স্যাক্টলি সময় লাগবে, এটা মনে রাখবেন। এটা কি আমায় বলবে না সবাইকে? সময় লাগবে, ওকে ম্যাচ বাই ম্যাচ সব ম্যাচে ফেলে দেওয়া যায় না। বললাম তো, ও সামনের বছর, ওকে এই বছরের ভেবে না, আজকে গ্রুম করতে হবে ঠিকঠাক ছেলে, তাহলে টেনিসের মতো স্কোর হয়ে যাবে, 6-7টা গোল হবে। তবে গোল যেগুলো মিস হচ্ছে সেগুলো মিস হওয়া বাঞ্ছনীয় নয়। ওগুলো ফাঁকা বলে একটা বল বাইরে মেরেছে, সেটা হওয়া উচিত নয়। আজকে 3টে গোলও করেছে, তাই 3টে গোল হবে না। লাস্ট দুটো ম্যাচে যেটা হয়েছে আবার তার রিপ্লে হবে, কিন্তু গোলগুলো কনভার্ট করতে হবে। দেখো, একটা স্ট্রাইকার গোল না পেলে তার কনফিডেন্স হয়ে যায়। সে এফসিতে তো গোল করেছে, ডুরান্ডে গোল করেছে। তা সেক্ষেত্রে এখানে এসছে, হয়তো কনফিডেন্স পাচ্ছে না, এখানে না পেলে হয়তো হয়ে যায়। এটা একটা স্ট্রাইকারের লাইফে আসে ব্যাড প্যাচ, ও রিকভার করে নেবে। ও হার্ডওয়ার্কিং ছেলে, পরিশ্রম করে, ভালো করবে। দেখো 3-4 গোল হয়ে গেছে, যখন আমার টিম অ্যাটাকে গেছে গোল অ্যাভারেজ বাড়ানোর জন্য, যাতে আরও বেশি গোল হয়, সেক্ষেত্রে ওরা 2-1টা আসবেই, সেগুলো তো আসবেই, ওরা তো খেলতে এসছে। হ্যাঁ খেলবে, এখন পুরো ফিট নয়, তাই জন্য এখানে খেলছে। ওকে ফিট করতে হবে, ওকে ম্যাচ খেলিয়ে গেলে ফিট করতে হবে। হ্যাট্রিক করতে আমার ইজি নেই, বাট অফকোর্স বহুত স্পেশাল একটা জিনিস। আর আমার মেন টার্গেট হচ্ছে টিমকে হেল্প করা, গোল মারা, অ্যাসিস্ট করা, অ্যান্ড 3টে গোল হয়েছে আজকে, তো খুব খুশি। উৎসর্গ করতে চাও এই হ্যাট্রিক বা এই গোল? বুঝতে পারলাম না। ডেডিকেট কাকে করবে? ও, মাই ওয়াইফ অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ অ্যান্ড টিমমেটস। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।